সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এই টপিকের প্রথম রুলটা নিয়ে আলোচনা করবো। দেখো বলা হয়েছে সিম্পলে বাই প্লাস ভার প্লাস আইএনজি থাকলে কমপ্লেক্স করবা ইফ বসাইবা। প্রথমে কি বসাবা? ইফ এবং সাবজেক্ট অ্যাফার্মেটিভ। সাবজেক্টের পর তোমার অ্যাফার্মেটিভ হবে, নেগেটিভ হবে না। যদি বাই প্লাস ভার প্লাস আইএনজি যুক্ত সেন্টেন্সটাকে যদি তুমি কমপ্লেক্স বানাইতে চাও, ইফ বসাবা, তারপরে সাবজেক্ট, তারপরে অ্যাফার্মেটিভ হবে, নেগেটিভ হবে না। এবং কম্পাউন্ডে কি বসাবা? অ্যান্ড বসাবা। অ্যান্ড কোথায় বসবে? সেন্টেন্সের মাঝখানে। এবার দেখো আমরা এখন এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স বানাবো। আমরা এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স বানাবো। দেখো, বাই রিডিং বুকস ইউ ক্যান লার্ন মোর। এখন দেখো এই সেন্টেন্সটা কি কারণে সিম্পল হয়েছে। সর্বপ্রথমে তোমাকে কারণ বাদ দিতে হবে। দেখো এখানে বাই এবং আইএনজি, বাই এবং আইএনজি থাকলে আমরা তাকে সিম্পল বলবো। তো এখান থেকে বাই এবং আইএনজি এই দুইটা তুমি বাদ দিয়ে দিবা। বাই এবং আইএনজি বাদ দাও। এখন কমপ্লেক্স, এই যে বাই প্লাস বার প্লাস আইএনজি, এটাকে কমপ্লেক্স বানাইতে হইলে প্রথমে কি বসাইতে হবে? ইফ বসাইতে হবে। সো তুমি প্রথমে কি বসাও? ইফ বসাও। প্রথমে ইফ বসাইলা। কথা ভালো করে বোঝার চেষ্টা করো। বাই প্লাস বার প্লাস আইএনজি থাকলে তুমি প্রথমে কমপ্লেক্স বানাইলে সেখানে প্রথমে কি বসাবা? ইফ বসাবা। তুমি প্রথমে ইফ বসাইলা। ইফের পর সাবজেক্ট বসাইতে হবে। এখন সাবজেক্ট তুমি কোথায় পাবা? প্রথম অংশে কোনো সাবজেক্ট থাকবে না। ভালো করে মাথায় ঢুকাও। প্রথম অংশে কোনো সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট থাকবে দ্বিতীয় অংশে। এই দেখো, এই যে ইউ। সো এখানে তুমি ইউটা বসাই দাও, সাবজেক্ট ইউ। ইফ ইউ, কথা ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে কি? ইফ কমপ্লেক্স বানাইলে বাই প্লাস বার প্লাস আইএনজি যুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স বানাইলে প্রথমে ইফ বসবে, তারপরে সাবজেক্ট বসবে। সাবজেক্ট কোথায় পাবা? এই যে কমার পরে সাবজেক্ট আছে ইউ। এখন তুমি কারণ বাদ দিবা। কি কারণে সেন্টেন্সটা সিম্পল হয়েছে? দেখো, বাই এবং আইএনজি, বাই এবং আইএনজি থাকার কারণে সিম্পল হয়েছে। তো বাই এবং আইএনজি বাদ দিয়ে দাও। বাই এবং আইএনজি বাদ দিয়ে দিলে থাকবে কি? এখান থেকে আইএনজি বাদ দিলে থাকবে রিড। ইফ ইউ রিড, তারপরে কি? বুকস, বাকি অংশ হুবহু যা আছে তা। তারপরে ইউ ক্যান, তারপর হচ্ছে লার্ন, লার্ন মোর। শেষ, সেন্টেন্স শেষ। দেখো কত সহজ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একেবারে পানি পানি, এর চেয়ে সহজ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হইতে পারে না। ভাইয়া, তুমি কি করবা? যখন বাই প্লাস বার প্লাস আইএনজি থাকবে, ইফ বসাবা। ইফ বসানোর পর সাবজেক্ট বসাবা। সাবজেক্ট কোথায় পাবা? দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশের সাবজেক্ট আছে কি? ইউ। ইউ আমি বসাই দিলাম। এবার এখানে কি কারণে সিম্পল হয়েছে? বাই প্লাস বার প্লাস আইএনজি থাকার কারণে তুমি বাইটা বাদ দিয়ে দাও আর আইএনজিটা বাদ দিয়ে দাও। তারপরে রয়েছে কি? রিড। তো রিডটা বসিয়ে দাও। বুকসের বুকস, তারপর বাকি অংশ হুবহু যা আছে তা। এখন তুমি সেম সেন্টেন্সটাকে কম্পাউন্ড বানাবা। তুমি সেম সেন্টেন্সটাকে কম্পাউন্ড বানাবা। কম্পাউন্ড বানাইতে হইলে ভাইয়া তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে কি? তুমি তো জানো যে কম্পাউন্ড বানাইতে হইলে তোমাকে কি মাঝখানে কি বসাইতে হবে? অ্যান্ড বসাইতে হবে। মনে রাখবা কি কারণে সিম্পল হয়েছে সেন্টেন্সটা। এই যে বাই এবং আইএনজি থাকার কারণে সিম্পল হয়েছে। বাই এবং আইএনজি বাদ দিয়ে দাও। বাই এবং আইএনজি বাদ দিয়ে দাও। বাই এবং আইএনজি বাদ দিলে থাকবে কি? রিড। রিড, তারপরে রিড বুকস। রিড বুকস। দেখো, বাই এবং আইএনজি বাদ দিয়ে দিবা, তারপর বাকি আছে কি? রিড। রিড, রিড বুকসের বুকস, তারপরে এই যে কমার পরিবর্তে কি বসাবা? অ্যান্ড। অ্যান্ড, তারপর হচ্ছে বাকি অংশ যা আছে তা। ইউ ক্যান লার্ন মোর। ইউ ক্যান লার্ন মোর। এখানে আমাকে কি করতে হবে? যদি সিম্পল সেন্টেন্সটাকে আমরা বাই প্লাস ভার প্লাস আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্সে রূপান্তর করতে চাই, প্রথমে ইফ, তারপরে দ্বিতীয় অংশে যে সাবজেক্টটা থাকবে সাবজেক্টটা বসিয়ে দিতে হবে। বাই এবং আইএনজি বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে হুবহু যা আছে তা বাকি অংশ লিখে দিতে হবে। এবং যদি সেম সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ডে রূপান্তর করতে চাই, তাহলে আমরা বাই এবং আইএনজি বাদ দিয়ে রিড, রিডটা ক্যাপিটাল আরটা ক্যাপিটাল লেটারে লিখে দিতে হবে। রিড, তারপরে বুকসের বুকস, তারপরে কমার জায়গায় এখানে কমা রয়েছে, যে কমার পরিবর্তে অ্যান্ড বসাই দিবা। ইউ ক্যান লার্ন মোর। এই টাইপের আর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকো।